কি ব্যাপার বন্ধু, চুপ করে বসে আছো কেন? আর বলিস না। কে আপনি? এসেই গায়ে হাত দিচ্ছেন, সরে বসুন। আরে রাগ করছো কেন বন্ধু? কি হলো, কথা বলবে না বন্ধু? যদিও আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। এমনিতেই মাথাটা বিগড়ে আছে, আর আপনি তখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছেন। ডিস্টার্ব কোথায় করলাম? আমি তো এমনিই কথা বলছিলাম। আরে মশাই, আপনি কে বলুন তো? আশা থেকে মুখ বন্ধ নেই। আমার নাম পিকচার হাইট। দাদা প্লিজ, আমাকে ডিস্টার্ব করবেন না। আরে ডিস্টার্ব করলাম কোথায়? আমি তো আমার নামই বললাম বন্ধু। আর কি হচ্ছে নাকি? পিকচার হাইট কারো নাম হতে পারে? দেখো, আবার রাগ করে। আরে সত্যজিৎ রায়কে যদি মানিকবাবু বলতে পারি, আর আমার নাম পিকচার হাইট হলেই দোষ? ও ভগবান, দাদা প্লিজ আপনি এখান থেকে যান। দেখো সুমন, আমি তোমায় ক্ষতি করতে আসিনি। তুমি আমায় বন্ধুই ভাবতে পারো। এক মিনিট, আপনি আমার নাম জানলেন কি করে? আমি শুধু তোমার নাম না, আমি সবার নামেই জানি। আবার শুরু করেছে। তোমার নাম সুমন রায়, তোমার বাবার নাম সুভাষ রায়, আর তোমার মায়ের নাম জ্যোতি রায়। এই সত্যি করে বলুন তো আপনি কে? এত কিছু আপনি জানলেন কি করে? ওসব কথা ছাড়ো বন্ধু, তুমি মরতে যাওয়ার কথা কেন ভাবছিলে? ও, তাহলে আপনি এটাও জানেন, তাই তো? তাহলে শুনুন, সর্বভারতীয় নেট পরীক্ষার কথা শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি তো। শুনেছি তো মানে? এবছর নেট নিয়ে যে স্ক্যামটা হলো, তাতে তো আমার জীবনটা পুরোপুরি শেষ হয়ে গেল। ও, তুমি এই জন্যই মরতে চাইছিলে? হ্যাঁ, এই জীবন আমি আর রাখবো না, মরেই যাবো। জানো বন্ধু, তোমার মতো আমারও ছোটোখাটো একটা দুঃখ আছে। আপনার আবার কিসের দুঃখ? তাহলে শোনো বলি। আমার বাবার নাম প্রজাপতি। আমি আমার বাবার 17তম পুত্র। আরে দাদা, মজা করার জন্য আপনি আমাকেই পেলেন? আরে শোনো না, এই 17তম পুত্র হওয়ার কারণে আমি কোনো ভালোবাসা পাই না। আমাকে একদম জমের দুয়ারে ফেলে রেখে। হয়েছে আপনার ভাট বোকা, এবারে যান। আমিও যাচ্ছি জমের দুয়ারে, সেখানেই দেখা হবে। তুমি কি ভাবছো এই নদীতে ঝাঁপ দিলে তুমি কি মরে যাবে? আরে সুমন, তুমি কি ভুলে গেলে যে তুমি সাঁতার কাটতে জানো? তাহলে কি করে মরবো আমি? কি করব? আরে চিন্তা করো না, একটা উপায় আছে। এ নাও, নাও, এটা ঢকঢক করে মেরে দাও তো দেখি। এইটা খেলে মরে যাব? না, সঙ্গে সঙ্গে মরবে না। প্রথমে তোমার মাথাটা একটু ঝিমঝিম করবে, তারপর ওই না জানা উত্তরগুলো সব মাথার মধ্যে চলে আসবে, তারপর আস্তে আস্তেই মরে যাবে। সুমন, সুমন, আরে ও সুমন। দাদা,
দাদা আপনি তো বলেছিলেন খালি মাথা ঝিমঝিম করবে, এ তো মাথার মধ্যে বোমা বিস্ফোরণ হচ্ছে। এই নাও, স্ক্রিপ্টে যা লেখা আছে তাই তো বলছি। ভুলভাল বললে তো আবার ওই ডিরেক্টরের বকুনি শুনতে হবে। কিন্তু দাদা দাদা আমার মাথাটা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ও আচ্ছা, চলো তোমার না জানা উত্তরগুলো মিলিয়ে দিই। যা করার করুন, কিন্তু আমাকে মুক্তি দিন। 1 নম্বর প্রশ্ন, আমি আমার বাবার নাম কি বলেছিলাম? প্রজাপতি। এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রজাপতি একজনই আছে, কে তিনি? ব্রহ্মা। 2 নম্বর প্রশ্ন, আমি আমার বাবার কততম পুত্র? 17তম। ঋষি ব্রহ্মার 17তম মানস পুত্র মানে? হ্যাঁ হ্যাঁ, আমি ওই প্রশ্নেই আসছিলাম। আমি আমার নাম কি বলেছিলাম? পিকচার হাইট। হ্যাঁ, এই পিকচার কথার অর্থ কি? চিত্র বা ছবি। আর হাইট কথার অর্থ কি? লুকোনো বা গুপ্ত। বাহ, খুব ভালো। তাহলে এই দুয়ে মিলে কি হয়? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত। তুমি খুবই মেধাবী, আর তোমার সময় এই নিট স্ক্যামটাই হলো। মুক্তি দিন আমাকে। হ্যাঁ বন্ধু, তোমার মুক্ত হওয়ার সময় চলে এসেছে। বুঝলে সুমন, জমালয়ের কর্মচারীরা এখন সব অকেজো হয়ে গেছে, তাই অগত্যা সব কাজ এখন আমাকেই করতে হয়। এই দেখোই না, তোমাকে নিতেও শেষ পর্যন্ত আমাকেই আসতে হলো।